আমেরিকা ইসরায়েল চাইছে ইরানের ক্ষমতার মূল ঘুঁটি আয়াতুল্লাহ খামেনিকে উপসে ফেলতে। তারা গুজব ছড়িয়েছে আয়াতুল্লাহ খামেনি পাঙ্কারে লুকিয়ে আছেন, কিন্তু তেহরান বলছে ভিন্ন কথা। কামিনীর গায়ে ফুলের টোকা লাগা মানেই পুরো মধ্যপ্রাচ্যে বারুদের স্তফে আগুন জ্বালানো। সেই প্রতিরোধের আগুন ছড়িয়ে পড়বে জেরুজালেম থেকে ওয়াশিংটন পর্যন্ত। ইরানিদের কাছে খামেনি কোনো ব্যক্তি নন, তিনি এক আদর্শিক দুর্গের নাম, এক ভয়ঙ্কর আগ্নেয়গিরির উপর তাড়িয়েছে মধ্যপ্রাচ্য। একদিকে আমেরিকা ইসরায়েলের সামরিক তৎপরতা, অন্যদিকে ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপ। ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আমেরিকা ইসরায়েলের প্রোপাগান্ডা মেশিন প্রচার চালাচ্ছে খামেনি ভয়ে বাংকারে লুকিয়েছেন। তবে ভারতের মুম্বাইয়ে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল শাহিদ রেজা মুসাইবদলা বলছেন ভিন্ন কথা। তার মতে, নিরাপত্তা দেওয়া আর লুকিয়ে থাকা এক জিনিস নয়। একজন রাষ্ট্রপ্রধান বা সর্বোচ্চ নেতার নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো দেশেরই স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু সেই নিরাপত্তাকে ভয় হিসেবে চালিয়ে দেওয়াটা মূলত পশ্চিমা মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। ইরান পরিষ্কার করে দিয়েছে, একের পর এক নিষেধাজ্ঞা আর সামরিক হুমকির মুখেও খামেনি তার অবস্থানে অটল। তিনি পালানোর লোক নন, বরং প্রতিরোধের প্রতীক। আমেরিকা আর ইসরায়েল খুব ভালো করেই জানে ইরানকে দমনের একমাত্র পথ খামেনিকে সরানো, কারণ খামেনি শুধু ইরানের সর্বোচ্চ নেতা নন, তিনি মধ্যপ্রাচ্যে প্রতিরোধ অক্ষর প্রধান চালিকা শক্তি। লেবানন, ইয়েমেন কিংবা ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের অনুপ্রেরণার উৎস তিনি। খামেনিকে সরিয়ে দিতে পারলে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য থেকে আনা এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা অনেক সহজ হয়ে যাবে। তাই তাকে ঘিরে এই চক্রান্তের জাল এত প্রকট। ইরান বারবার হুঁশিয়ারি দিয়েছে খামেনি তাদের কাছে রেড লাইন। খামেনির উপর যে কোনো ধরনের আঘাতকে ইরান শুধু হামলা নয়, বরং একটি পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা হিসেবে দেখবে। সর্বোচ্চ নেতার উপর হামলা হলে ইরান আর কোনো প্রথাগত যুদ্ধের নিয়ম মানবে না। তাদের হাতে থাকা হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, খরস্র তেল আমদানি এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোর দিকে তাক করা আছে। ইরান গত কয়েক দশকে বিশ্বে থাকার মধ্যেই নিজেকে সামরিকভাবে স্বাবলম্বী করে তুলেছে। বিশেষ প্রযুক্তিতে তারা এমন সব মিসাইল আর ড্রোন তৈরি করেছে যা পশ্চিমাদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। তাদের বার্তা খুব সহজ: খামেনিকে নিয়ে গুজব ছড়িয়ে ইরানের মনোবল ভাঙা যাবে না, কারণ ইরানের সাধারণ মানুষ আর ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGC খামেনিকে তাদের অস্তিত্বের অংশ মনে করে।